সুন্দর রৌদ্রোজ্জ্বল এক আকাশের ছবি দিয়ে আজকে মুখর ভাদ্র দিনে বাড়িতে রান্না করে খাবো না খাবার রান্নাবো, এটা হচ্ছে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে পরশ পাথরের পরশ। এখন নতুন চ্যানেলের নাম মনের দরজা, ওর নাম রুনা সরকার। তো এই বৃষ্টির দিনে যাচ্ছিলাম, সেই কিছু ছবি তোলা রয়েছে গাড়ির ভেতরে, কাঁচের ভেতর থেকে ছবি তোলা, প্লাস বাইরেও কিন্তু এরকম নীল আকাশ দেখা যাচ্ছিলো, কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে। যাই হোক, সেই আকাশ, ঝর্ণা, জল সব কিছু নিয়েই, নদী সবই জলের ব্যাপার আর কি, সেই সব নিয়েই ছবিটা চলছে। তো সেই নিয়ে বলি যে যখন বিশাল বৃষ্টি হয়, বিশাল বৃষ্টি এখানে হতে লাগে না, অল্প একটু বৃষ্টি হলেই না আমাদের এখানে খুব জল জমে যায়। এটা কিন্তু জল জমার জায়গা না, অন্যান্য জায়গায় যেমন আছে জল এমনিই জমে যায়, আমাদের এটা তা নয়। কিন্তু এখানে এত গাছ, সেই গাছের পাতা পড়ে আমাদের ঝাঁঝরিগুলো বন্ধ হয়ে থাকে, তার ফলে যেখানে অন্য গোটা কলকাতায় কোথাও জল জমেনি, আমাদের এখানে জলটা জমে যায় ওই কারণে, কারণ ঝাঁঝরিগুলোর বন্ধ হয়ে থাকে পাতা পড়ে, এত পাতা পড়ে, এত গাছ আমাদের এখানে, আর তখনই জলটা জমে যায়। তো সেই জলের মধ্যে একটু বৃষ্টি হলে যেরকম জল জমে, আবার তারপরে নেমে যায়, চটচট করে নেমে যায়, কিন্তু জলটা ভীষণভাবে চট করে জমে যায়। তো সেই জলের মধ্যে কোথাও আমরা বেরোনো সম্ভবই হয় না। তাই কাউকে যে বাইরের লোককে বলবো যে খাবার দিয়ে যাও, এসে আমার কিরম যেন লাগে। আর অত বর্ষা, অত বৃষ্টির মধ্যে সেই জোম্যাটো হোক আর সুইগি হোক, যাই হোক, আমার তাদেরকেও ওরকম ছুটিয়ে আনতে খুব খারাপ লাগে। তো তার ফলে বেশি বৃষ্টি হলে আমি যেটা ভালোবাসি সেটাই করি, খিচুড়িটা খেতে আমরা সবাই ভালোবাসি। আমার ছেলে অবশ্য মাছ মাংস ছাড়া কিছুই ভালোবাসে না, কিন্তু খিচুড়িটা তো খায়। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা, ডিমের মামলেট, এগুলো যদি করে দেওয়া হয়, বেশ গরম গরম খিচুড়ি, তার মধ্যে ঘি দিয়ে, খুবই ভালো লাগে। এর আগে একদিন যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে বর্ষার মুখর দিনে তুমি কাজ যেগুলো জমা আছে সেগুলো করবে না কি করবে। তো সেটাই বলছিলাম যে সাধারণভাবে বর্ষণ মুখর দিনে না কেমন একটা লেথার্জি লাগে, কোনো কাজই করতে ইচ্ছা করে না, সেটা ঘর গুছানোর কাজই হোক, যে কাজগুলো পেন্ডিং রয়ে গেছে সেগুলোই হোক, আর রান্না করার কাজই হোক, কোনোটাই করতে ভালো লাগে না। মনে হয় যে বেশ বৃষ্টি দেখি, আর বেশি বৃষ্টি খারাপ লাগে না, বৃষ্টি ভালো, বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ভালো। কিন্তু সঙ্গে যে বাজ, আজকাল বেশ কয়েক বছর হলো অসম্ভব বেশি বাজ পড়ে, সেই যত গর্জায় তত বর্ষায় না, গর্জায় বেশি। তো এটা না চিকমাগালুরের একটা তো সেই বলছি যে ওরকম বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, ঘ্যানঘ্যানানি বৃষ্টি ভালো লাগে না, কিন্তু খুব জোরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা দেখতে ভালো লাগে। কিন্তু ওই বাজ পড়াটাকে আমার ভীষণ ভয় পাই, আমার ভালো লাগে না তো বাজ পড়া। এই আমফানের সময় আমি যা ভয় পেয়েছিলাম না, এত জোরে হাওয়ার আওয়াজ, সমস্ত কিছু থরথর করে কাঁপছে, কাঁচের জানলা ফালনা, ওই রকম ঝড় বৃষ্টি ওরকম ভালো লাগে না। কিন্তু বেশ ঝমঝম করে খানিক বৃষ্টি হলো, সেটা ভালো লাগে। আবার ওই ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি বৃষ্টি, সারাদিন বৃষ্টি চলছে তো চলছে, সেটাও ভালো লাগে না, ভালো লাগে দেখতে। সেই সময় খুব একটা কাজ ফাজ করতে ভালো লাগে না। তবে হ্যাঁ, বৃষ্টি হলে আমি এমনিতেই বাইরের খাবার খুব একটা পছন্দ করি না। আমার মনে হয় যে বাইরের অত খাবার খাওয়াটা উচিত না। আমার ছেলে তো পারলেই বাইরের খাবার আনে, কিন্তু আমি বকে ঝোঁকে রাখি আর কি। তো সেখানে ওই বাইরের খাবার অর্ডার আমি দিতে দিই না, আমি ঘরে ওটাই করে নিই, খিচুড়ি আর তার সাথে ভাজা, সে আলু পেঁয়াজ ভাজা হোক, ডিম ভাজা হোক, বেগুন ভাজা হোক, যা থাকে সেটা হলেই ভালো লাগে। তবে এখনকার দিনে যে ফ্যাশনটা উঠেছে অনবরত বাইরের খাওয়া, আমি যখন ছেলে ব্যাঙ্গালোরে ছিল, আমি কেন ওখানে গিয়ে থাকতাম, কেন কি আমি না থাকলেও জীবনেও কোনোদিন একটা ডাল সেদ্ধ ডিম সেদ্ধ করেও খাবে না, রান্নাঘরের সাথে কোনো টাচই নেই। সব সময় এই জোম্যাটো সুইগি এরকম করলে চলে? বাইরের খাবার আমি একদমই